আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তানার যখন সন্তান হতো, জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, একবারে কি হতো, একবারে দুইটা করে সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। আবার আর এক গর্ভে যখন বাচ্চা হতো তখন ওই রকমভাবে একটা ছেলে একটা মেয়ে এরকম জোড়ায় জোড়ায় বাচ্চা হতো। কিন্তু তখন সিস্টেম ছিল, দেখেন আদম আলাইহিস সালামের সময় এই কুরবানি কিভাবে আসলো, এই কুরবানির ইতিহাসটা কেমনে আসলো আজকের আমরা জানবো। ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় জোড়ায় যখন সন্তান হতো, ওই সময় তো আর কোনো কারোর বাচ্চা কাচ্চা ছিল নাকি? আদম নবী ছাড়া আর কেউ লোক ছিল এই সময়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কোনো কেউ লোক ছিল না। তাহলে বিয়ে কার সাথে কার দেবে? যেরকম আপনি আমি কি অমুকের মেয়ে অমুকের ওই মনিরামপুর ওই কেশবপুর এক জায়গাতে এটা ধরে আনি কি আমরা জোড়া লাগাই দিই, বিবাহ আবদ্ধ করে দিই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তো এটা ছিল না, তারই সন্তান ছিল। তা কি এক গর্ভে একটা ছেলে একটা মেয়ে হতো, যেহেতু এক গর্ভে একসাথে হয় ওইটা বিয়ে দেওয়া কেমন হয়ে যায়? তাই ওই সময় একটু বিধান আল্লাহ রাব্বুল আলামিন একটু ঘুরাইয়া দিলেন। কেমন ঘুরাইয়া দিলেন দেখেন। ওই দিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ও আদম, তোমার যে জোড়ায় জোড়ায় সন্তান হয় একটা ছেলে একটা মেয়ে, তবে তুমি বিয়ে দিবা কেমনে দেখো। তুমি এই জোড়ার মেয়ের সাথে ওই জোড়ার ছেলে, আর ওই জোড়ার ছেলের সাথে এই জোড়ার মেয়ে বিবাহ দিবা। এক জোড়ার থেকে একটা মেয়ে আর এক জোড়ার থেকে একটা ছেলে। কিন্তু দুঃখের বিষয় হলো হাবিল আর কাবিল, হাবিল ছিল হলো ভালো আর কাবিল ছিল হলো শয়তান বজ্জাত। কিন্তু ওই কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল ওর নাম হলো আকলিমা সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? কাবিলের সাথে যে মেয়েটা ছিল ওইটা ছিল সুন্দরী, তার নাম ছিল আকলিমা। কিন্তু হাবিলের সাথে যে মেয়ে সন্তানটা হলো সেই মেয়ে সন্তানটা সুন্দরী ছিল না, তারা চেহারা ছবি ভালো ছিল না। আল্লাহর আদেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি তোমার এক জোড়ার সন্তানের সাথে আর এক জোড়ার সন্তানের বিয়ে দিয়ে দাও। আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে বলল, শোনো আল্লাহর অর্ডার, আল্লাহ বলেছে এক জোড়ার থেকে আর এক জোড়ার বিয়ে দিতে হবে। অতএব ও হাবিল, কাবিলের সাথে যে মেয়েটা আকলিমা ওইটা তোমার সাথে বিবাহ দেওয়া হবে। আর কাবিলকে বলল, কাবিল, তোমার ভাই হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, যে কন্যাটা হয়েছে, ওইটার সাথে তোমার বিয়ে দেওয়া হবে। কাবিল বলছে, আল্লাহ, আব্বা আপনি কি আমার সাথে অন্যায় করলেন না? আমার সাথে যে জন্মগ্রহণ করে সুন্দরী আকলিমা, আপনি আমার সাথে না দিয়ে আপনি বিয়ে দিচ্ছেন আর একটার সাথে, হাবিলের সাথে, এটা আমার সাথে কি অন্যায় হলো না? তখন আদম আলাইহিস সালাম বললেন, না না বাবা, এটা আমার কোনো সিদ্ধান্ত না, এটা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেছে এক জোড়ার সাথে বিয়ে আর এক জোড়ার সন্তান বিয়ে হবে, এটা আল্লাহর অর্ডার। কাবিল বলল, আমি এটা মানতে পারলাম না। কাবিল কি আল্লাহর অবদ্ধ হয়ে গেল, ওইটাই ছিল শয়তান বাচ্চা। আমি এটা মেনে নিতে পারলাম না। আমার বোন আকলিমা সুন্দরী, অতএব আমার সাথে আকলিমার বিয়ে হবে, তোমার সাথে হবে না। কাবিল এই সিদ্ধান্ত যখন মারামারি গন্ডগোল হতে লাগলেন, আল্লাহ বললেন, হো আদম, যখন তারা দুই ভাই ঝগড়া করছে মারামারি করছে, একটা কাজ করো। তা কি কাজ? তাহলে ওদের দুইজনের জন্য কুরবানি চালু করি, দেখি যার কুরবানি চালু হবে তার কুরবানিটা, যার চালু কবুল হয়ে যাবে আল্লাহর কাছে, তার সাথে আকলিমার বিয়ে দেওয়া হবে। দুই ভাইয়ের সিদ্ধান্ত নিল বাবা আদম আলাইহিস সালাতু, ঠিক আছে তোমরা এক কাজ করো, তোমরা কুরবানি করো। তা কিভাবে? একজন পশুপালন করতো আর একজন ফসল চাষ করত। তা তাদের দুই নিয়ম, একটা পাহাড়ের পরে তাদের ফসলকে রাখা হবে, আর এক পাশে রাখা হবে কি ওই যে পশু চাষ করতো হাবিল, তার পশুকে এক পাশে রাখা হবে। তখনকার সিস্টেম ছিল কি, যারাই কুরবানি করবে আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল, যার কুরবানি পছন্দ হয়ে যাবে, যার মধ্যে তাকওয়া থাকবে, ওইটার কুরবানির সম্পদগুলো আগুনের স্ফুলিঙ্গ দিয়ে পুড়ায়া দেওয়া হবে। তার মানে যার সম্পদটা পুড়ায়া দেওয়া হবে ওর কুরবানিটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবারে দেখেন, হাবিলের উদ্দেশ্য ছিল আমার আল্লাহকে সন্তুষ্ট করব, আর কাবিলের উদ্দেশ্য ছিল যেন কোনোভাবে আমার বোন আকলিমা হাত ছাড়া না হয়। তার নিয়ত কিন্তু আকলিমা ছিল, কিন্তু আল্লাহর সন্তুষ্ট ছিল না। এবার যখন তারা তাদের সম্পদ পাহাড়ের পরে রাখলেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, সেই সময় সেই মুহূর্তে হাবিলের কুরবানিটা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হলো। তার মানে হাবিলেরটা কবুল হয়ে গেল, কাবিলেরটা কবুল হলো না। এইবার কাবিল বলছে, হা
আমি তো আকলিমাকে পালাম না, হাতছাড়া হয়ে গেল, কি করা যায়? ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। কাকে? হাবিলকে হত্যা করবে। বলছে ভাই এটা তো জোরের কাজ না, আল্লাহ যার কুরবানি পছন্দ করেছে তারটাই তো করবে। আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছি, আল্লাহ আমারটা কবুল করেছে, তোমারটা কবুল না করলে আমি কি করব? এই বলে কাবিল কি করলো? কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। আচ্ছা, এই কথাটা বলার উদ্দেশ্য আমার, এই সিস্টেমটা যদি এখন চালু থাকতো, যে স্বয়ং যদি আমাদের দেখা দিত যে এর কুরবানি কবুল হচ্ছে, এর হচ্ছে না, তা আমার মনে হয় কত আল্লাহর ওলি যে ধরা খেয়ে যেত, কত হাজী সাহেবও কি ধরা খেয়ে যেত, যে আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছে না, মানুষের সন্তুষ্টির জন্যে মানুষ দানবীর বলবে 20টা গরু 30টা গরু এরকম দিয়ে মানুষ সন্তুষ্টি করার জন্যে বা গোস্ত খাওয়ার জন্য অনেকের মনের মধ্যে এটা থাকে, আছে না? ওই রকম যদি আমাদের বেলায় হতো তাহলে আমাদের কি অবস্থা হতো বলেন তো? আমরা ধরা খেয়ে যেতাম। এই জন্য কোরবানি দেব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর তাকওয়া অর্জনের জন্যে, কোনো মানুষকে দেখানোর জন্য নাই। আমি কষ্ট করে, আপনি কষ্ট করে টাকা পয়সা 20-30 হাজার টাকা দিয়ে একটা কুরবানি দিচ্ছেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার যদি 15,000 টাকার একটা ছাগল হয়, যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে দেন, আপনার আল্লাহর ভয়ে দেন, আল্লাহর কসম আপনার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যদি আপনি 20টা গরু কুরবানি দেন, যদি আপনার মনের মধ্যে ফাঁক থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, আপনার কুরবানি কবুল হবে না, কোনো লাভ নাই। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখেন, যত নবী রসুল এসেছে সমস্ত নবী রসুলকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার বলেন। যত নবী রসুল এসেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ পরীক্ষা করেছেন, তার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে 50টা পরীক্ষা করেছিলেন। কয়টা? আপনার আমার কয়টা করছে? 50টি পরীক্ষা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে। তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল, সবচেয়ে কষ্টকর পরীক্ষা ছিল 86 বছর বয়সে একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন। সেই সন্তানকে কোরবানি দিতে বললেন। সন্তান কি রাজি ছিলেন না? নাকি রাজি ছিলেন সন্তান? এখন যদি আপনার সন্তানকে বলে, বাবা শোন, এই 10 জিলহজ আল্লাহ বলছে তোরে কুরবানি করতে হবে, সন্তান রাজি হতো? শয়তান বল, তুই আব্বা না, তুই একটা ডাকাত, বলতো কি না বলেন? সব দৌড়াতো। সন্তানরা কি করতো? যদি বাবা বলতো যে তোর এই 10 জিলহজ কুরবানি করবো, আমি যে বের করবো, তা আমার মনে হয় এই বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। মেয়ে এটা একটু দিলে হাত দেন। তার কত বড় পরীক্ষা 86 বছরে। আপনার বিয়ে করলে, আপনি বিয়ে করলে, আমি বিয়ে করলে, আমরা বিয়ে করলে 5 বছর পার হলে সন্তান হলে মাথা পাগল হয়ে যায়। সে বাবা ও দরবারে ছুটে বেড়ায়, ঠিক কিনা বলেন? 5 বছরের মধ্যে সন্তান হলে মাথায় কাজ করে না। আর আমাদের নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের 86 বছরে কোনো সন্তান নাই। তার সন্তান হলো সুন্দর ফুটফুটি। যে সন্তানটা আমাদের যদি যে সন্তান হয়, আমরা কি করি? কোলে কাকে করে মানুষ করি, কত আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমরা লালন পালন করি। সেই মুহূর্তে সেই তার সন্তানকে আল্লাহ বলেন কোরবানি করো। এটা সহজ পরীক্ষা নাকি? না কঠিন? অত্যন্ত কঠিন পরীক্ষা। এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, কিন্তু হযরত আদম আলাইহিসসালাতু হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সবচেয়ে বড় বড় কঠিন পরীক্ষা করেছে। দেখেন, সন্তান হলো, সন্তান হয় না, সন্তানের আগে তাকে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য তাকে আগুনে, নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়েছে। শুধু কি তাই, তার যখন 86 বছর বয়স হলো, তার একটা সন্তান আল্লাহ পাক দান করলেন। সন্তানটা হওয়ার সাথে সাথে বলে, তোমার সন্তান আর বাড়ি থাকতে পারবে না, তুমি বিবি হাজেরা। আর সন্তান ওই মরুর দেশে, যেখানে জমজমের পানি, সেখানে কোনো ঘর বাড়ি ছিল না, কোনো বিল্ডিং ছিল না, মানুষের বসবাস ছিল না, শুধু পশু পাখি থাকতো, মরুভূমি আর মরুভূমি। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার ছোট্ট বাচ্চা আর তোমার বিবিকে ওই মরুভূমিতে রেখে আসো। এটা কি সহজ পরীক্ষা? আপনার একটা সন্তান হলে যদি বলে 5 দিনের জন্য, আপনি রাজি হবেন? রাজি হব না। যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখেন কত কঠিন পরীক্ষা করেছে, জটিল পরীক্ষা করেছে,
ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা তার স্ত্রী তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম ছোট্ট বাচ্চাকে যখন মরুভূমিতে রেখে আসছেন, স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আমি কি কোনো অন্যায় করে ফেললাম নাকি? আমি কি কোনো অপরাধ করে ফেলেছি নাকি? আপনি আমার পরে কষ্ট পেয়েছেন? আমি কি বেয়াদবি করেছি বলেন? আমি কি অন্যায় করেছি বলেন? সেই অন্যায়ের কারণে যেখানে কোনো মানুষ নাই, জন নাই, এই মরুভূমিতে আপনি আমাকে রেখে যাচ্ছেন আর আপনার ছোট্ট কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাচ্ছেন। বলেন কি অপরাধ করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম দুই চোখে টলমল পানি নিয়ে জবান বের হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা হারিয়ে ফেলেছে যে আমার স্ত্রীর কি জবাব দেব, আমার সন্তানের কি জবাব দেব। এমন একটা মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙুল তুলে এটাই দেখালো। তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে, বলতে পারছে না যে আমি এটা আল্লাহর অর্ডারে করি, শুধু এরকমভাবে আঙুলটা উঁচু করলো। বিবি হাজেরা বলল, ইয়েস, আর কোনো সমস্যা নাই, যেহেতু আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছে, আল্লাহ পাক আপনাকে আদেশ করেছে, অতএব আমার আর কোনো প্রশ্ন নাই, আমার আর কোনো বাধা নাই, আর কোনো দ্বিধা নাই, আপনি আমাদেরকে যতদিন ইচ্ছা ততদিন রেখে যান। সুবহানাল্লাহ বলে। এরকম ঈমান আপনার আমার আছে নাকি? নাই। আপনার আমার এরকম ঈমান নাই। এত বড় পরীক্ষা দিলেন, দেখেন কত পরীক্ষা, তারপরে আসলো। আর আমরা কি করি? আমরা অনেকেই আছি 1 বছর ধরে কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যাব। কুরবানি আপনার পরে ওয়াজিব হয়েছে, আপনার পরে ওয়াজিব, কিন্তু নামাজ পড়া কি বলেন তো? বলেন, নামাজ পড়া কি ফরজে আইন? শুধু ফরজ না, ফরজ 2 প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ কিছু সংখ্যা মানুষ আদায় করলে সেটা আদায় হয়ে যায়, কিন্তু ফরজে আইন যেটা মাস্ট বি আপনাকে করা লাগবে, আপনাকে করতেই হবে, ছাড় নাই। সেই নামাজ আল্লাহ দেখেন সে কথাই বললেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তোমরা আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আমার কথা এটা? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আপনার নামাজ নেই, কুরবানি করছেন, আল্লাহর কসম আপনার কুরবানি কবুল হবে না। ওটা মানুষকে দেখানোর জন্য আপনি কুরবানি করছেন। মনে থাকবে যারা কুরবানি দিচ্ছেন, আজকে থেকে নামাজ ছাড়বেন? নামাজ ছাড়া যাবে না ভাই। আপনি নামাজ ছেড়ে যদি কুরবানি দেন আর কোন যে আমার কুরবানি কবুল হয়েছে, এটা বুখামি ছাড়া আর কিছু না। কারণ আল্লাহ বলছেন তুমি আগে কি করো? আগে নামাজ পড়ো, তারপরে তুমি কোরবানি করো। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম এবং তার বিবি হাজেরা আলাইহিসসালাম, তার গোটা পরিবারটা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আল্লাহর পরীক্ষা দিতে যে তাদের অন্তরে কোনো মায়া লাগি নাই, তাদের কোনো কান্না আসে নাই, কোনো ভালোবাসা জমা নাই। তারা এই পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত ভালোবাসা দেখিয়ে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অমনি আর নাম জাতির পিতা হয় নাই, জাতির পিতা হতে হলে কি লাগে? অমনি আর মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। আপনি যতই বলেন আমার আব্বা জাতির পিতা, হবে নাকি? জাতির পিতা অর্জন করতে হলে আপনার সেই অর্জন করতে হবে, আপনার যোগ্যতা সম্পন্ন হতে হবে। আপনি যতই বলেন যে আমি জাতির পিতা, আমি জাতির পিতা, কখনো। আর যদি আপনি কোনো মানুষকে জাতির পিতা মেনে নেন, আপনি কি করলেন? আল্লাহর সাথে কুফরি করলেন। আপনার ঈমান থাকবে না। যে জাতির পিতা মেনে নেবে তারও ঈমান থাকবে না। বলা যাবে কাউকে জাতির পিতা? আমরা বলেছি না? অনেক আলেম ওলামা, অনেক মুহাদ্দিস মুফতিরও বলেছে অমুক জাতির পিতা, বলে নাই? আমার দেশে বলে নাই? কিন্তু দেখেন মানুষের জোর করে ভালোবাসা আদায় করা যায় নাকি? 5 তারিখের পরে সকল ভালোবাসা বোঝা গেছে জোরে ছিল নাকি খুশিতে ছিল। মানুষকে মেরে মেরে মিথ্যা মামলা হামলা দিয়ে বলেছে অমুক কেবল জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কিসের জাতির পিতা? নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমার আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্যে? আরো জোরে বলতে হবে, কার জন্যে? তাহলে নামাজ পড়বো কার জন্যে? না মানুষের দেখানোর জন্যে। আমরা তো সারা জীবন নামাজ পড়ি না, আমরা ঈদের দিন এসে নামাজ পড়ি, এরকম আছে না নাই? সারা জীবন নামাজ নাই, জানাজার নামাজ বিনা উজুতে দাঁড়ায়, আছে না নাই? নেই এরকম পাবলিক? তাহলে কার জন্য নামাজ পড়লে? আমার নিজের চোখে দেখা মনিরামপুরে একটা ঘটনা, এক নেতা সাহেব একটা বড় জানাজায়, উজু নেই, কিচ্ছু নেই, ডাইরেক্ট এসে প্যান্ট টান কোনো গোছানো নেই, ডাইরেক্ট আল্লাহু আকবার। নেতা সাহেব যদি জানা যায় না আসে তো বড্ড কি কমে যাবে না? তাহলে তার উদ্দেশ্য কি আল্লাহর জন্যে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি, রাগ করছেন আমার পরে? এটা আল্লাহর কোরআন দিয়ে বলছি, নামাজ হবে আমি একমাত্র আল্লাহর জন্যে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনটাও হবে আল্লাহর জন্যে। আপনার জীবন আল্লাহ পাক দিয়েছেন, আপনাকে এত সুন্দর করে বডির স্ট্রাকচারটা আপনাকে সাজিয়েছেন, আর আপনি মানুষের গোলামি করেন, মানুষের কথা চলেন, এটা চলবে? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়া ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি তোমার সব দিই, আমি খাওয়াই, পড়াই, অক্সিজেন দিই, সব দিই, আর তুমি মানুষের আইন মানাবা, আমার জমিনে তোমার কোনো স্থান নাই, বেরিয়ে যাও। কোথায় বেরিয়ে যাও? কে বলছেন? সব কার? আসমান কার? জমিন? ইন্ডিয়া কার? মোদি সাহেবের নাকি? ইন্ডিয়াও তো আল্লাহর, আমেরিকাও আল্লাহর, সব আল্লাহর। বলছে আমার জমিন থেকে বেরিয়ে যাও, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম। আমার আইন ভালো লাগে না আমার জমিন থেকে, আপনি যাবেন কোথায়? সব তো আল্লাহ। আসমান আর জমিনের মালিককে, তাহলে আসমান থেকে জমিন থেকে শুরু করে না যা কিছু সব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য এই যে আমার জীবন দেখছেন, আমার জীবনটা একমাত্র যাবে ইসলামের জন্যে, আল্লাহর জন্যে। যদি মরতে হয় মরবো, জেল খাটতে হয় খাটবো, খাটবো কার জন্যে? আল্লাহর জন্যে। আপনি এমন এক নাস্তিকের দল করে বসে আছেন যে নাস্তিক নামাজও পড়ে না, গাঁজা খায়, সুদ খায়, নারী কর, এরকম নেতা মনে হয় নাই আমার দেশে? নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা খায় 5 ওয়াক্ত, এরকম বহুত আছে। ক্যাসিনোর ব্যবসা করে, এরকম নেতা আছে না নাই? এরকম লোককে আপনি বলেন আল্লাহ বলছে যে তোমার জীবনটা আমার জন্যে, তোমার মরণটাও হবে আমার জন্যে। এই জন্য এই জীবন মনে করে এখন আমি এখান থেকে জুমা পড়ায় বাড়ি আমার বাসা পর্যন্ত যেতে পারবো, এই গ্যারান্টি আমার আছে? আমি যদি এক নাস্তিকের দল করতে করতে, আল্লাহর দ্রোহী, আল্লাহ বিদ্রোহী দল করতে করতে মারা যায়, এই জীবনটা কার জন্য গেল? কথা বলেন না কেন? এই জীবনটা কার জন্য গেল? শয়তানের জন্য গেল না? আর যদি আল্লাহর দল করতে করতে যদি আল্লাহর পথে যদি শহীদ হয়ে যদি মৃত্যুবরণ করি, এই জীবনটা কার জন্য গেল? আরো জোরে বলেন। তাহলে এই জীবন কার? আরো জোরে বলেন কার? এই জীবনটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে জীবনও হবে আল্লাহর, আবার যখন মরণও হবে আল্লাহ। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? তাহলে আমরা যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এত সুন্দর করে যে পরীক্ষা নিয়েছেন, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তোমরা যে কুরবানি করো, তোমরা যে পশু জবে করো, তোমরা যে গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, তোমরা যে কুরবানি করো, জবে করো, ওইটার রক্ত গোশত আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না, আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি গোশত নেবেন? আপনি যে 20,000 টাকার গরু জবি করছেন, 30 কেজি গোশত আল্লাহ কি বলছে আমারে 25 কেজি দাও? নাউজুবিল্লাহ। এরকম কিছু দাবি করছে নাকি? আল্লাহ শুধু চাচ্ছে আমার গোলামেরা আমার সন্তুষ্টে, আমি অর্ডার করেছি, আমার অর্ডার পালন করেছে, আল্লাহ পাক এটাই খুশি হয়ে আপনাকে যা দান করবেন। আল্লাহুম্মা আমিন। কোরবানির যে রক্ত, পশুর এই যে লোমগুলো আছে, সবগুলো আপনার জন্য নেকি নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন ক্বালা আসহাবু রাসূলিল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা হাযিহিল আদাহা, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন তো এই উদিহা কুরবানিটা কি? তখন আল্লাহর রাসূল বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুন্নাত। তখন সাহাবারা বললেন ক্বালু ফামা লানা, এটা করলে কি লাভ হবে, এই কুরবানি করলে কি সওয়াব রয়েছে? তখন আল্লাহর রাসূল বললেন ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, তোমরা যে পশুটা কুরবানি করবা ওই পশুটার কুরবানিতে যত লোম রয়েছে অতগুলো সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ, কালকের বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা গরুর গায়ে যত লোম রয়েছে ওই লোমগুলোর অতগুলো সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর কম না বেশি এই কুরবানির ফজিলত? বেশি। আল্লাহ বলছেন যদি তোমরা তাকওয়া অর্জন হয়ে যায়, যদি আমার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানিটা দিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব, তোমাদেরকে যা যা দান করো বিনিময় দেব জান্নাত। জান্নাতে যাবেন তো সবাই? যাবেন না? কে কে একটু হাত তোলেন তো। না ঘুমাচ্ছেন কে? এটা দেখলাম, এমনি আমি সত্যি বলি না। না ঠিক আছে না, আলহামদুলিল্লাহ। তা যাই হোক, কুরবানির অনেক ফজিলাত। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ মেসেজ জানলাম, একটা গুরুত্বপূর্ণ মেসেজ শুনলাম যে কুরবানির আগে কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ নেই এই কুরবানি কবুল নেই। আল্লাহ পাক বলছেন নামাজ পড়ো, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো তারপরে কুরবানি করো। অতএব নামাজ না পড়লে আপনার কুরবানি কবুল হবে না। যারা কুরবানি দিচ্ছেন মেহেরবানি করে আপনারা শুধু নামাজ পড়েন, মনে আর কারোর দরকার নেই না? সবার দরকার। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? প্রথম হিসাব হবে কিসের? আরও জোরে বলেন কিসের? প্রথম কিয়ামতের দিন, প্রথম হাসরের মাঠে হিসাব হবে নামাজের হিসাব। এই জন্য আপনাদেরকে আমি ছোট্ট মানুষ হয়ে আপনাদের কারো ছেলের বয়সে, কারোর ভাইয়ের বয়সে আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা নামাজ ছাড়বেন না। কারণ দেখেন জীবনটা আপনার আমার আজকের মধ্যে আমরা এই কয়জন নামাজ পড়ছি, কালকের এরকম একটা এলান হয়ে যেতে পারে যে অমুক লোক দুনিয়া থেকে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, হতে পারে কিনা বলেন? এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে ফিরে আসি। এতদিন যত অন্যায় করেছি, যত বেপথে আছে, শয়তানের পথে আছে, আমরা সেখান থেকে ফিরে আসি। পারবো তো ইনশাআল্লাহ? কোরবানির অনেক মাসলা মাসাইল আছে, আপনাদের যেটা প্রয়োজন সেটা শুনবেন, কারণ কয়টা বলবো। আরেকটা বিষয় হলো, সেটা বেশিরভাগে যে বিষয়টা, যে মাসলাটা এসেছে, অধিকাংশ 1 বছর ধরে টার্গেট করে থাকে, 15 বছর 20 বছর ধরে টার্গেট করে আসে যে সামনের কুরবানি আসুক, তাই এইবার আকিকা দিয়ে ছাড়ব। অসন্তুষ্ট হলেন? এরকম নেই মনে হয়। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে এই নিয়ে ভালো একটা মারামারি। আকিকার সঠিক নিয়ম, আকিকা দিতে হয় কী জন্য? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে। আপনার একটা সন্তান হয়েছে, মেয়ে কিংবা ছেলে, আপনি আল্লাহকে শুকরিয়া করার জন্যে, আল্লাহকে কৃতজ্ঞতা জানানোর জন্যে 7 দিনের মাথায় প্রকৃতভাবে যদি আপনি আকিকা আদায় করতে চান, তাহলে আপনার 7 দিনের মাথায় নাম রেখে আকিকা দিতে হবে। আকিকা দেওয়া সুন্নত, কুরবানি দেওয়া কি ওয়াজিব। আকিকা আর কুরবানি সম্পূর্ণ আলাদা, এর সাথে কোনো সম্পর্ক। কালকের একজন বলছে যে ব্যক্তি আকিকা দেবে না ওর কুরবানি হবে না। আগে আকিকা দাও তারপর কুরবানি। আপনি এখন আকিকা দেবেন না, আপনার গুনাহ হবে? কিন্তু যদি আপনি সামর্থ্যবান হন, টাকাওয়ালা হন, যদি আপনি কুরবানি না দিয়ে আকিকা দেন, তাহলে কি করলেন? আপনি একটা আল্লাহর আদেশকে আপনি অমান্য করলেন। এই জন্য এই ভুল থেকে আমরা বেরিয়ে আসি। আপনি আকিকা যে কোনো মাসে দিতে পারেন, আপনার সন্তান 7 দিনের মাথায় আপনি দিতে পারেন নাই, ভালো কথা। আপনি যে কোনো সময় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে আপনার সন্তানকে কোলে নেবেন, 7 দিনের মাথায় একটা ছাগল জবি করবেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, পাশের মানুষকে খাওয়াবেন। এটা একটা আনন্দ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি সন্তান হয় 7 দিনের মাথায় তোমরা আকিকা করে দাও, ওই সন্তানের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হিফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা দেওয়ার নিয়ম 7 দিনের মাথায়। আপনি জিলহজ মাসে দিতে পারেন, জিলকদ মাসে দিতে পারেন, মুহররম মাসে দিতে পারেন, আপনি যে কোনো সময় এনি টাইম, ঈদের 5 দিন পরে দিতে পারেন আকিকা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে বলছেন যে না 5 বছর টার্গেট করেছেন এইবার আকিকা দিয়ে ছাড়ব, কোনোভাবে এইবার মিস যাবে না। আপনার কুরবানির খোঁজ নাই, যেটা না করলে আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন। আমরা এই ভুল থেকে বেরিয়ে আসি। পারবো তো আমরা ভুল থেকে? অনেকেই
অনেক মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে অনেক আলেম ওলামার। তা আমরা বেশিরভাগে দেখতে পাই যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে। আকিকা দেওয়ার নিয়ম কিন্তু ছাগল, একটা মেয়ে, হাদিসে আসছে একটা মেয়ে হলে মেয়ের জন্য একটা ছাগল, ছেলের জন্য 2টা ছাগল। যে গরুতে আপনার 7-8 ভাগের সাথে কিছু মুফাসসির কিরাম বলেছেন, উলামা ইকরাম বলেছেন যে দেওয়া যায়, কিন্তু সহিহ যে মত কুরবানি আলাদা জিনিস, আকিকা আলাদা জিনিস, অতএব কুরবানির ভাগের মধ্যে আপনি এটা না ঢোকানোই উত্তম। কিন্তু কিছু কিছু আলেম ওলামা কিছু কিছু মত প্রকাশ করেছেন হ্যাঁ দেওয়া যায়, তবে এটা বেশি গুরুত্ব না। বেশি গুরুত্ব হলো কোরবানি আপনার আগে দিতে হবে, আকিকা আপনি আলাদাভাবে দিতে পারেন আলাদা পশু কিনে। আবার এমন একটা মাসলায় দেখলাম যে আকিকা দেওয়ার নিয়ম হলো মূলত ছাগল, আপনি ছাগলকে দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে আপনার আকিকা করতে হবে, আপনার গরুর মধ্যে আবার নিষেধ করছেন। এটা মতানৈক্যর কথা বলছি, ভুল বুঝেন না আবার, যে এক একজন এক এক মাসলা দেয়। এটা ছাগল দিয়ে দেওয়ার নিয়ম। হ্যাঁ, কোন সময় গরুতে দিতে পারবেন? যখন কোনো ছাগল পাওয়া যাবে না, দুম্বা পাওয়া যাবে না এলাকায়, তখন আপনি গরুতে দিতে পারবেন, তবে দিতে পারবেন, সমস্যা না। তবে সহি যে মতটা ওইটাই। আবার ভুল বুঝেন না অনেকেই, সঠিকটা যদি ভুল বুঝেন আবার এসে শুনবেন। এবং কুরবানির সম্পর্কে আরও তো অনেক মাসলা আছে, আপনাদের যার যেটা মনে লাগে সেটা শুনবেন। কারণ কয়টা বলবো এখন, এই জন্য আপনার যেটা মনে থাকবে বিকালে, সবসময় তুমি আসি, আমি তো হারাই যাই না, এই জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা শুনে নেবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সেটা জানি কুরবানি দেওয়া ওয়াজিব, আর একটা দোয়া আছে আইয়ামে তাশরিক। এই দোয়াটার নাম কি? আইয়ামে তাশরিক, যেটা বলা হয় 9 জিলহজ থেকে, 9 জিলহজের ফজরের নামাজ থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত একটি দোয়া আছে। এই দোয়াটির নাম হলো আইয়ামে তাশরিক। কুরবানি দেওয়া ওয়াজিব, এই দোয়াটা একবার পড়া ওয়াজিব না। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, ফরজ নামাজ পড়ে সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে এই দোয়াটা সবাই পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কিন্তু পড়তে হবে আপনার। যাদের মনে থাকবে না, যখন মনে পড়বে আপনার, তখন এই দোয়াটা পড়বেন। যারা পুরুষ মানুষ উচ্চস্বরে একবার পড়বে, একবার পড়া ওয়াজিব। আর বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারা না প্রত্যেক ফরজ নামাজের পর এটা পড়বেন, কিন্তু আপনাদের বেশি জোরে না, আপনারা নিম্ন স্বরে, আস্তে স্বরে পড়বেন। মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে। আজকের জিলহজের 2 তারিখ, তাহলে 9 তারিখ বলছে আগামী শুক্রবার। আগামী কি? আগামী জুমার দিনের নামাজ, ফজরের নামাজের পরের থেকে এই দোয়াটা চালু হবে। মনে থাকবে আপনাদের? মনে না থাকলে আবার শুনবেন। আগামী জুমার ফজরের নামাজের পর থেকে চালু হবে, আর তারপরে 13 তারিখ পড়বে আপনার মঙ্গলবার আসর পর্যন্ত। মনে করে রাখেন, জুমার দিনের ফজরের নামাজ থেকে শুরু করে মঙ্গলবার আসরের নামাজে শেষ হবে, এবং একবার করে আমরা পড়বো। আর একবার পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন, শুনে নেবেন যারা পারে তাদের কাছ থেকে। আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, যেহেতু সময় কম, এখানেই আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক